তার নাম হলো হাফিজ তকিউদ্দিন সবকি ইবনে দকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি বড় এক মুহাদ্দিস। তাইরে গাছর তলে বইয়া মানুষের কোরআনে কারীমের শিক্ষা দিয়ে দেন, আহাদিসে নবুয়্যির শিক্ষা দিয়ে দেয়রা। এর আগে কোন মাদ্রাসার সকলে দিনের তালিম দেওয়া হইছে না, কোন মাদ্রাসার গৌরব বলা শোনা। অর্থাৎ সে গাছর মধ্যে বইয়া গাছর তলে বইয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক জামানাত তান খাবারের দোকানের মধ্যে বইয়া দিনের তালিম দিছেন। যখন বাদশাহ তানে জেলের মধ্যে দিছে, তখন জেলের মধ্যে বইছেন, জেলের বারে তালেবা দিনের খিদমত করছেন, দিনের তালিম হাসিল করছেন। ইমাম আহমদ বিন হাম্বল যখন খলকে কোরআনের মাসলায় তখন তানে আবদ্ধ করা হয়েছে গর্তের মধ্যে, কুয়ার মধ্যে। তখন কুয়ার মধ্যে তাই রইছেন, তালেবা এখন কুয়ার ভালো ভুল হইয়া বইছেন, ওখানে তারা দিন হাসিল করছেন। এইভাবে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, এইভাবে ইমাম আহমদ ইবনে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সারা দিনের খিদমত করে গেছেন। 602 হিজরির মতো এইভাবে খাস চলি যায়। 602 হিজরি যখন আইছে তখন ইরাকের সলজুক শহরের মধ্যে এক বড় মুহাদ্দিস, তার নাম হইল হাফিজ তকিউদ্দিন সবকি ইবনে দকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি। তাই বড় এক পটকাছর মধ্যে বইয়া তালেবাইরে হাদিসের কিতাব পড়াইয়া যাইতরা। ওই সময় সলজুকের বাদশা জান আসলে, তার নাম হইল বাদশা নিজামউদ্দিন। বাদশা নিজামউদ্দিন সকালে এক্সারসাইজের লাগি মর্নিং ওয়াকের লাগি বাড়াইছেন। আর বাড়াইয়া দেখেন এক জায়গার মধ্যে এক পটকাছর তলে কয়েকশো তালেবা আমল বইছেন। আর তার সামনে এক মুহাদ্দিস বইছেন, বুখারী শরীফ লইয়া হাদিসের কিতাব লইয়া আর হাদিসের শিক্ষা দিয়ে যাইতরা। তার লগে তানে খাদিম একজন আসলা, খাদিম কামালউদ্দিন। তানে কইরা ও কামালউদ্দিন ইনো কিতাব তুমি কে দেখো। কামালউদ্দিন ধরা গেলা, ইয়া কইলা বাদশার বলে বাদশা যা আপনা এখানে তো বড় এক মুহাদ্দিস ইনে তালেবা আমলে হাদিসের শিক্ষা দিতরা। বলে চলো আমরা দুজন বই। তারা দুইজন গিয়ে বইলা, বার পরে হঠাৎ বৃষ্টি আই গেল। বৃষ্টি আওয়ার লগে লগে সব ছাত্র হরিয়া গেলা গিয়া তাই দৌড়িয়া গাছের তুলে কেউ বইলা, কারণ বইবার জায়গা নাই। আবার রোদ হইলো, রোদ হওয়ার লগে আবার তারা বইলা, আবার বৃষ্টি হইলো, আবার হরি গেলা। অর্থাৎ 7 বার বৃষ্টি হইলো, 7 বার তারা কিতাব বগলো লইয়া দৌড়ি দৌড়ি হরি গেলা গিয়া। আর 7 বার রোদ যখন দিল, রোদ দেওয়ার লগে তারা বইলা। কোন বাদশা যখন বিকালে তার মহলের মধ্যে গেলা, ইয়া হইলা কামালউদ্দিন আমার বড় জবর আফসোস লাগছে, এই মুহাদ্দিস সাহেব এই তো বড় হাদিস পড়াইয়া যাইতরা, কিন্তু বৃষ্টির কারণে আর রোদের কারণে অনেক অসুবিধার। কামালউদ্দিন আমি তো মনে মনে অঙ্ক করলাম, বড় যদি এখন ঘর বানাইয়া দেওয়া হয় তাহলে এই ঘরের মধ্যে বইয়া তালেবা আপনারা পড়াইবা, বৃষ্টির কারণে আর রোদের কারণে কোনো অসুবিধা হইতো না। তখন কামালউদ্দিন কইলা, বাদশা যদি ইলা বানাইয়া দেওয়া তাহলে আমার মতে ভালো হইব। বলে সকালে উঠিয়ে বড় বড় কন্ট্রাক্টর আর বড় বড় মিস্ত্রিও গলানো তারারে না হইল। বাদশা কইলা, তোমার দণ্ডে আমি হুকুম করলাম, বলে এক বড় ঘর বানাইয়া দেও। ও মাদারিসে দুনিয়ার সর্বপ্রথম ঘর জাগান বানের বড় এখন ঘর বানাইয়া দেও। ওলা বড় এক ঘর বানাইয়া দেও, যে ঘরের মধ্যে এক লগে 5000 তালেবাই পড়িতে পারতাম। তখন কন্ট্রাক্টর হলাইলা, মিস্ত্রি হলাইলা, মিস্ত্রি হলে 1 বছর সময় লাগবো। আর তখন কোন জমানার 5 লক্ষটা দিন আশ্রবি লাগবে ঘর বানাইতে। তখন তাই মানলা, ঘর বানানো শুরু হইলে 1 বছর আর পরে ঘর কখন কমপ্লিট হয়ে গেল কি। তখন তান খাদিমরে কইল, কামালউদ্দিন যাও যে মুহাদ্দিস সাহেব যাইন, তানে গিয়া হইয়া আমার বাড়িতে তান দাওয়াত তাই নাইতা, আর তার লগে আমার মশওরা আছে। তখন এন গিয়া হওয়ার লগে লগে হাফিজ তকিউদ্দিন সবকি ইবনে দকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি বাদশার বাড়ির মধ্যে আইলা। আমার ঘরে দাওয়াত খাওয়াইলো, মাত কথা হইলো। আমার ঘরে কইলা, মাওলানা সাহেব আজ থেকে 1 বছর আগে আমি যখন সকালে আমি মর্নিং এক্সারসাইজের লাগি বাড়াইছিলাম, তখন আপনার এই গাছের তলে ভরার অবস্থা দেখিয়া আমি আল্লাহর কাছে খুঁজিছি। আর খুঁজিয়া এই ঘর ওখানে আমি বানাইছি, ওখানে আপনি নবীজির দিনের তালিম দিয়ে দিতাম। কিন্তু শর্ত হইল যে সমস্ত তালেবা আল্লাহর নবীর দিন দে শিখিবার লাগি আইবা এবং আল্লাহর যতটা রাজিয়ার খুশ করার লাগি আইবা, কিন্তু তুমি পড়াইবা। আর কিন্তু এই নিয়ত যদি তাকে যতদিন রাখবা এই নিয়তে আইবা তারারে পড়াইবা। আর যদি তার নিয়তের মধ্যে কোনো ফাসাদ হয়, অর্থাৎ খারাপ যদি কোনো উদ্দেশ্য হয়ে যায়, তাহলে আমি মাদ্রাসা ভাঙ্গিলেই তোমার আমি বিদায় দিলেই মুতাইন কইলে হইব। সুবহানাল্লাহ। এর মধ্যে কইলা, আমার বাইতুল মাল থেকে তোমার একটা খাজানা দিব, আমি ফাউন্ড বানাইয়া দিব। এই ফাউন্ড থেকে তুমি তালেবা আপনারে খাবাইবা। এই ফাউন্ড থেকে অন্য খাজানার মধ্যে অন্য কোনোর মধ্যে তুমি টাকা ব্যবহার করতে নাই। আর তুমি যে সমস্ত মুহাদ্দিস সকল লইয়া বইবা, তারার লাগে আমি আলোক ধর্ম হাওজিফা আমি নির্দিষ্ট করিয়া দিব, তারা ভাইবা। আর যদি এই মাদ্রাসার থাকা অবস্থায় কোনো মেহমান যদি তোমার মাদ্রাসার মধ্যে আইন, তারারে আমার বাইতুল মালের ফাউন্ড থেকে তুমি খাবাইতে পারতে নাই। তারার লাগে আমার শাহী
মহলের মধ্যে মেহমান খানা আছে ওখানে ফাটাইয়া দিবাই, এইভাবে ফড়াইবাই। এইভাবে যদি ফড়াইয়া যাও তাহলে আমার স্বামী নেও, কিন্তু আমি খবর লইব যদি এইভাবে হয় না তাহলে আমি তোমার মাদ্রাসা থেকে খাজুল করে ফেলাই দিব, অর্থাৎ মাদ্রাসা থেকে তোমার আমি কাটি ফেললাম, কাটি ফেলাই দিব। তাই কইলে হইব। এলান করা হইল। চতুর্দিক থেকে তালেবা অকল যুগ দর যুগ হইয়া ভর্তি হয়ে শুরু হইলা। 5 বছর পড়া হইল। 5 বছর বাদে বাদশায় সেইডি ফাটাইলে মাদ্রাসার মধ্যে, ও কামালউদ্দিন তুমি একজন সেইডি মাদ্রাসার মধ্যে ফাটাও, আর ফাটাই খবর লইয়া ওই মাদ্রাসার মধ্যে আমি যে সংবিধান বানাইয়া দিছি সেই সংবিধান মতো পড়াওয়ার না। যখন সেইডি ফাটানি হইল, সেইডি গিয়ে তারা কইল বাচ্চারা, কইল বাচ্চা আমরা যে নেক নিয়তর কারণে মাদ্রাসা বানাইলাই, আমি অনেক তালবার মুখ থেকে শুনছি তারা নিয়ত খারাপ, এটা আল্লাহর নবীর দিন যে জিন্দা হওয়ার লাগি ফড়াইতে না, গতিকে এই গান তুমি রাখিয়া তোমার কোনো লাভ হইতো নাই। লগে লগে কামালউদ্দিন কইলা তুমি যাও মিস্ত্রি সকল দেখাও, আমি গরি গান ভাঙি ফেলাই দিতাম। যদি আল্লাহর নবীর দিনের লাগি আর আল্লাহর যতরে রাজি আর খুশ করার লাগে যদি কেন ফড়ানি হয় না তাহলে গান রাখি আমার কোনো লাভ নাই। কামালউদ্দিন বলে বাদশা আপনার কথা ঠিক আছে, কিন্তু এক সিআইডির কথা শুনি আল্লাহর নবীর একদিনই তো রোজগার তুমি ভাঙ্গিও না, হয়তো তার কথা মিথ্যা হইতে পারে, কারণ হে মিথ্যা ভাবে আপনার রিপোর্ট দিতে পারে অন্য কোনো লালসার মধ্যে পড়িয়া। গতিকে আপনি নিজে যাও, নিজে গিয়ে খবর লওয়ার পরে যদি দেখা যায় এখানে আল্লাহর নবীর দিনের লাগে যদি ফড়েন আর আল্লাহর যতরে রাজি আর খুশ করার লাগে ফড়েন তাহলে এখান রাখি আর নতুবা আল্লাহর দরবারে তুমি দায়ী হয়ে দিবাই। বলে কামালউদ্দিন তাহলে আমি কিভাবে পরীক্ষা লইতাম? বলে হ্যাঁ আমি তোমার সুরত বাতাইয়া দেবো। বলে কিভাবে? বলে বাচ্চা তুমি বাচ্চা হয়ে গেলে হইতো নাই, তুমি ফকিরের বেশে এখানে যাওয়া লাগবো। বলে আমার ফকির বানাও। তখন কামালউদ্দিনে ফরা পাঞ্জাবি টানে আনিয়ে দিলা, ফকিরের গায়ে একটু বিকার তলি একটু দিলা, আর আতো লাঠি একটু দিলা, এগুর মধ্যে তেনা বান্ধিয়া দিলা, আর মুখের মধ্যে কিছু শালি অর্থাৎ রং লাগাই দিলা। আর লাগাইয়া কইলা আয়নার সামনে যাও। যাওয়ার পরে বাচ্চা নিজামউদ্দিন পরিচয় পাওয়া যায় না হইলা দেখা লাগবো। বাচ্চায় কুচ্ছিত অবস্থা লবণ লইয়া যখন শিশার সামনে আয়নার সামনে গেলা, যাওয়ার পরে ওলা গুসা উঠিল। কইলা ও কামালউদ্দিন তুমি আমার লোকে তামসা করলাইনি, আমার সুরত তুমি কিভাবে বানাইলাই? আমার একটা পাগল বানাই ফেলাই দিলাই। আমি নিজে সিনিয়র না, আমি নিজামউদ্দিন না, অন্য খাও। তুমি এই কাজটা করা তোমার লাগে ঠিক হয় না। কামালউদ্দিনে জবাব দিলা বাদশা যদি আল্লাহর নবীর দিনের খিদমত করতে হয় তাহলে এই অবস্থার মধ্যে আপনি অচল এবং অটল দেখা লাগবো, আর আল্লাহর নবীর দিনই দরজগারে তুমি খবর লওয়া লাগবো। বলে আচ্ছা হইব। ও কথা শুনিয়া ডরাই গেলা, ডরাইয়া মাদ্রাসার মধ্যে গেলা, লগে চলি গুয়াছে তালাবার সামনে 5000 তালাবায় ভরিতরা। যখন সামনে দিয়ে গেলা তখন তালাবা লাই ফকির বেটা দেখিয়া অর্থাৎ কুন্টানে শুরু করে দিলা। কারণ তালাবা লাই ফকির দেখলে তারা কিছু লাগালাগি করেন, অবায়কে টানে বাচ্চাই মিজাজের মধ্যে তান্তর বরদাস্ত হয় না। কইলে কামালউদ্দিন তুমি আমার লাগে তামসা হতে নি দেখো তালেবাই আমারে কুন্টা গুন্ডি করডা কোনো তালেবাই যাবার মধ্যে আনিয়া মাটি হারানো শুরু করে দিলা ফকির বেটার। তখন বরদাস্ত আয় না, তুমি বলে কামালউদ্দিন দেখো তুমি আমার জবর মধ্যে গিয়ে মাটি আনি হারাই দিল, তুমি তামসা আমার লাগে হলাইনি। কামালউদ্দিন কইলে বাদশা যদি আল্লাহর নবীর দিনের দরজগার মধ্যে গিয়ে পরীক্ষার লাগি তুমি যাও সাইডের কাজ করতে তাহলে বরদাস্ত করা লাগবো, আর যদি বরদাস্ত করিলাও তাহলে এই বরদাস্ত করাটা তোমার লাগে না যা তোর জরিয়া বনবো, নতুবা তুমি নিবিতে ভাবতাই নাই। কামালউদ্দিন রে হুমকি উনার পরে বাচ্চা ডরাই গেলা। আর গিয়া তালা বাবলার কইলা বাবা আমারে কুন্টাইও না, আমি আইছি তোমার তার বড় হুজুর যাই তার লগে আমি তোমার মুলাকাত করতাম। তালা বাবলা কইলা ফকির বেটা তোর গান্দা খবর লইয়া আমরা শেখ হুজুরের দ্বারা যাইতে নি, তোর লেখান গান্দা মানুষ আমরা শেখ হুজুরের দ্বারা যাইতে দিতাম নাই, হেকমালার দ্বারা যাইতে দিতাম নাই। তখন হইলে না আমার যাওয়া লাগবো। তখন তালবাই তাহলে ডেক্কা মারি হরাই দিলা। যখন ডেক্কা মারি হরাই দিলা বাদশাহী শানুর খেলাফ কাজ তার লাগি সম্ভব নাই। অতর জয়গা কামালউদ্দিন রে খোলা কইলা কামালউদ্দিন দেখছাই জিন্নাত দিতে আমার লাগে কি ব্যবহার করা দিতরা? বলে বাদশা জিন্নাত খুঁজে নাই, আল্লাহর নবীর দিনের মেহমান, এটার এই আচরণগুলো তুমি সহ্য করা লাগবো, কারণ এই দিনই প্রতিষ্ঠানে তুমি বানাইছ, গতিকে তুমি গুছা করলে হইতো নাই। যখন বরদাস্ত হইছে না তখন লাঠি দিয়ে তালেবারে মারি দিলা। যখন মারার লাগে তালেবা বলে কইলা ফকির বেটা একটু গরম এখন মারবো। তারা কইলা হন আপনার হেঁটে জোর বাত যাও, আর তারা খালি মুস্কি আনি দিতরা, হেঁটে জোরে কুদাম দিতরা। যখন ফকিরের হালত যখন হাফিজ তকিউদ্দিন সবকি ইবনে তকিউল ঈদ রহমাতুল্লাহ আলাইহির সামনে বাচ্চা নিজামউদ্দিন গেলা ফকির
ফকিরের বেশে গিয়া কইলা ও মৌলানা সাহেব আমি একজন ফকির বেটা সারাদিন ভিক্ষা করি আইছি আপনি আমারে তোরা রইবার জায়গা দেও আর তোরা খাইবার ব্যবস্থা আমারে দেও তখন শেখুল হাদিস হইলা বাবা ফকির বেটা তুমি আইছো আমার মাদ্রাসাত রইবার লাগি আর খাওয়ার লাগি আমার মাদ্রাসার মেহমান থাকি তোমার খাওয়ানির আমার কোনো অনুমতি নাই তুমি বাচ্চার বাড়ির রাজমহলের মধ্যে মেহমান খানা আছে ওখানে যাও খাওয়ার ব্যবস্থা আছে রোয়ার ব্যবস্থা আছে বলে না না আমি তো বুড়া মানুষ অত ভাল্লা আমি যাইতাম পারতাম না আমার রায় দোকানে খাবার দেওয়া লাগবো আমার রোয়ার দেওয়া জায়গা দেওয়া লাগবো বললা না না দেওয়া যাইতো নাই বলে ও মৌলানা সাহেব 1 বছর আগে আমি আপনার বট গাছের তলে বইছি আর ভাইয়া হুঁজি আপনি কইছেন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কবীরানা ওয়া লাম ইকরিম যায়ফানা ফালাইসা মিন্না আপনি আল্লাহর নবীর কসম খাইয়া কইছে এই মানুষ প্রকৃত মুমিন নাই আমি আল্লাহর কসম খাইয়া ভাইয়ার নবী যে ফরমাইছেন এই মানুষ কামিল ঈমানদার নাই এই মানুষ কামিল ঈমানদার নাই এই মানুষ কামিল ঈমানদার নাই যে তার হরুরে মায়া করতে নাই বড়রে সম্মান করতে নাই আর যে তার বাড়িতে মেহমান আমার পরে মেহমানের মেহমানদারি করতে নাই তখন শেখুল হাদিসে মনে মনে কইলা রে দেখতে তো দেখা যার ফকির বেটা কিন্তু এই ফকির বেটা নাই অত ডাট কথা আমার কইলেছে এগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো রাজ আছে তাই কইলা ও বাবা ফকির বেটা কথা খান্ত নবীজির হাদিস তুমি আমারে কইলে হ্যাঁ আমি পড়াইছি কিন্তু আমার মাদ্রাসার সংবিধানের উল্টা আমি করতে পারতাম না হ্যাঁ মামুলি একটা পয়সা আমার যেব আছে তুমি অগুন নাও অগুন নিয়ে তুমি দোকানে লইয়া খাইলাও আর রোয়ার কথা যদি হতে ছোট এখন কাপড় আমার আছে আমার বারিন্দার জায়গা আছে বারিন্দার মধ্যে ঘুমাইতে পারবাই মাদ্রাসার এরিয়ার ভিতরে তুমি হামাইতে পারতাই নাই বলে তোমার লেখান জালিম মৌলানা জমিন আর কেউ নাই তোমার ইলিমর মধ্যে তোমার আমল নাই তুমি নিজে হাদিস পড়ার আয় মেহমান আর মেহমানদারি করতে তুমি করতাই না তোমার লাগান জালিম মুলবি জমিন আর নাই লাগে না তোমার ঘর আমি রইতাম না হয়ে গুসা করিবার হয়ে গেছেন যখন বারোই যাইতে গিয়া তখন খানে খানে খাদিম রে কইলা কামালউদ্দিন হেড মুলবি তো ঠিক আছে কোনো জবর 2 নম্বরে তার কাছে নাই সুবহানাল্লাহ বলে তাহলে তালাবার পরীক্ষা লওয়া লাগবো বলে লও ইয়া তালাবার ধরে কইলা বাবা এই যে বড় মাদ্রাসার মধ্যে তুমি কিতার লাগি পড়ায় বলে আমি ও ঘরে পড়ি আর আমার বাবা বহুত বড় বুজুর্গ আসলা রোজানা সকালে তার কাছে মানুষ শিশি লইয়া আইতা তেলর শিশি পানির শিশি ওটা আনিয়া লইয়া আইতা তাই তার মধ্যে ফু দিতা মানুষ ওটা নিয়ে ব্যবহার করতা তার ব্যবহার হল ভালো হইতো আমার বাবা মারা গেছেন এখন এই এরিয়ার মধ্যে এলা কোনো বড় বুজুর্গ নাই কোনো ফির নাই আমি ওখানে আইছি ওখানে যদি ফড়ি তাহলে ফড়ার বাদে আমি ফির বেটা বনি দেব আর মানুষে আমার কাছে শিশি ওগুলো লইয়া আইবা ফু দেবাইবা আর আমার বেশ বেশ হাদিয়া দিবা আমি আরামে খাইমু সুবহানাল্লাহ ফু দেওয়া বাদ জিনিস নাই প্রশংসনীয় জিনিস বুজুর্গগুলোর সামনে তুমি শিশি লইয়া আও পানি ফড়াইয়া নেও তেল ফড়াইয়া নেও ভালা জিনিস আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরামে আইছেন পানি ফড়াইয়া নিয়েছেন ভালা জিনিস এগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু তার উদ্দেশ্য খারাপ হে ফির বন্ত তার পেট ফালিবার লাগি আল্লাহর নবীর দিনের লাগি নাই তখন বাচ্চা বলে এগুলো নিয়ত খারাপ এগুলো তো ফির বন্ত পেট ফালিবার লাগি গতিকে মাদ্রাসা আমি ভাঙ্গি ফেলাই দিতাম কামালউদ্দিন বলে বাচ্চা একজনের কথা শুনিয়া তুমি ভাঙ্গি না রাজি খাও আর একজনের ধরা গেলা বলে বাবা তুমি কি তার লাগি ভড় নাই বলে আমি ভড়িয়া আমার বাবা এই দেশের বহুত বড় একজন বক্তা আসলাম মুকররির আসলা যখন তাই দিনই মাহফিলের মধ্যে বইতা অগ্নি জোড়া ভাষণ দিতা আর যখন বয়ান শেষ হইতো মানুষে বেশ বেশ টাকা দিতে আমরা আরামে খাইতাম আমার বাবা মারা গেছেন এর লাগি আমি আইসি মাদ্রাসাত পড়িতাম আর পড়িয়া আমি এইভাবে লেকচার দেওয়া শিখবো অগ্নি জোড়া ভাষণ আমি দিব আর মানুষ আমার বেশ বেশ টাকা দিবা আরামে জিন্দেগি করবো জিন্দেগি বছর করবো বাচ্চায়া বেলা দেখো এগুর নিয়ত খারাপ বড় আলিম হওয়া বালা জিনিস বয়ান দেওয়া বালা জিনিস আর তকরির দেওয়া বালা জিনিস কিন্তু এগুর দৃশ্য হইল বড় আলিম বনিয়া তকরির দিয়া পেট ফালিত নিয়ত খারাপ আল্লাহরে রাজি আর খুশ করার লাগি না এগুতিকে ভাঙ্গিলেই দাম বলে না না আরো কুট ধরো যাও তখন আরো কোনার মধ্যে গিয়ে রক্তলে মারে গেলে বাবা তুমি কি তার লাগি ফড়ায় বলে আমার বাবা এই দেশের মধ্যে বড় একজন জাস্টিস ইসলাম বাদশাহ নিজামউদ্দিনের
এরিয়ার মধ্যে তাই ডাক্তার বাচ্চায় তারা দি বড় বড় বিচার করাই দেয় আমার বাবা মারা গেছেন আমি এখানে আইছি ওখানে আইয়া পড়ি তাহলে পড়ার পরে একটা সার্টিফিকেট পাইবো আর সার্টিফিকেট যদি পাই তাহলে বাচ্চা নিজামুদ্দিনের কাছে লইয়া যাইবো আর আমার বড় একটা চাকরি দিবা বেশ বেশ বেতন পাইবো আরামে খাইবো জিন্দগি বছর করবো বাচ্চার এখন ফকির নানি ফকির বেটা আমি জানি না বাচ্চা বলে কামালউদ্দিন একটার তো নিয়ত খারাপ গতিকে মাদ্রাসা ভাঙ্গিলাও বলে না না আবার ভাঙ্গি দেয় হরতে না আরো সমাজ কম একটু ঘুরে জিগাও বলে আর আমি জিগাইতাম নাই বলে না জিগানি লাগবো বারণি শুরু করছেন গেইটের সামনে যখন গেছেন এক কোনার মধ্যে তালাবা সুরা বইছে মোমবাতি গুজালাইছে আর ওর সামনে কিতাব লইয়া ধ্যানের সহিত পড়ের দাঁড়ো গেলা গিয়া হইলে বাবা তোমার একটা সওয়াল করতাম বলে বাবা আমার সময় নাই যেগুর চুলোর কোনো ঠিক নাই দাড়ির কোনো ঠিক নাই তার মধ্যে আসপিছে নাই তাই এখানে জটা লাগাইল চুলোর মধ্যেও ঠিক নাই তাও জটা লাগাইল কাপড়ের মধ্যে ফেদা লাগাইল শরীরের মধ্যে ফেদা লাগাইল দেখতে ঘৃণা লাগেন আরে ধ্যানের সহিত কিতাব পড়িয়া যান বাচ্চা বলে বাবা তুমি কিতাব লাগি পড়ায় বলে বাবা আমার সময় নাই আমারে তুমি কোনো প্রশ্ন করিও না আমি কিতাব হল করতাম সময় নাই বলে না একটা প্রশ্ন করবো বলে না না আমার এই কথা সময় একটা প্রশ্নের উত্তর দিবার সময় নাই আমার উস্তাদে কিতাব দিছে না কোন ইয়াদ করতাম আমার সময় নাই তুমি অন্য তলেবারে গিয়ে জিগাও বলে না না আমার প্রশ্নের জবাব তুমি যতক্ষণ পর্যন্ত দিছো না বাবা আমি তোমার দ্বারা থাকি আমি যাইতাম না সুবহানাল্লাহ অতবিল পর্যন্ত তালাবাই বাচ্চার মুখে দিছাইছুন না যখন বাচ্চার নাচুর বন্ধা হয়েছুন তখন বাচ্চার মুখে দিছাইছুন সে কইলা বাবা ফকির বেটা তুমি তো আমার প্রশ্নের উত্তর না দিলে তুমি যাইতাই নাই তুমি কসম খাই লইছো কিন্তু ওলা বাট্টি একটা প্রশ্ন করবাই যে করে আমি এক কথায় জবাব দিলাইতাম আমার সময় নাই বলে আমার প্রশ্নটা একবারে বাট্টি বলে খ বলে এই মাদ্রাসা তুমি কি তারা লাগি ফড়রায় সুবহানাল্লাহ বলে বাবা ফকির বেটা তুমি হরায় প্রশ্ন বাট্টি কোনো বাট্টি প্রশ্ন নাই আমার অনেক সময় তুমি নষ্ট করিলাই ভাই আচ্ছা যখন না জারাই না চুর বন্ধ হয়ে গেছো কি তাহলে আমি খয়ার আমার বাবাই সকালবেলা উঠে দুধ কিরানি শুরু করছেন আমি তারা কেউ বাইসি গাইয়ে দুধ দেন টান মারেন যখন দুধ ফড়ে বাবারে কইলাম বাবা এই দুধ এগুন টানিয়া কেতার লাগে তুমি ফেলারায় ওকে তোর মুখ কাটি দেও না এক লগে ফড়ি দিব বাবাই কইলা না না মুখ কাটিলে রক্ত পড়বো দুধ ফড়তো নাই বলে এই সিস্টেমটা খেয়ে বানাইয়া দিছেন বলে নাম হইল আল্লাহ কিতার লাগি বানাইয়া দিছেন বলে আমরা দুধ খাওয়ার লাগি বলে আমরা আল্লাহরে খুশলাম নি বলে আল্লাহ আমরা রেখো গাই দেও আর করে তন দেও আর তোনার বানাই দি দুধ দেও বলে না বলে তাইলে কিতার লাগি তো শান্ত তাই আমরা লাগি করলাম বলে তার মনসা হইছে আর লাগি তখন বিকাল বেলা তাই আমার একটা খোলা আনিয়া দিছেন খোলার ছড়ি একটা আমি খাইলাম পাখনা একটা খাসা পাখনাটা খাওয়ার পরে যখন খাসা আমি খাওয়া শুরু করলাম খাওয়া যায় না খসা বাবারে কইলাম বাবা এগু খসা কিতার লাগি এগু মিঠা কিতার লাগি এগুর মধ্যে মিঠা খেয়ে ভরিয়া দিছেন বলে আল্লাহ বলে এগুর মধ্যে কিলার লাগি দিলা না বলে এগুর সময় হয়েছে না বলে কিতার লাগি মিঠা ভরিয়া দিছেন বলে আমরা খাওয়ার লাগি বলে আমরা কিতার আমরা খুঁজলাম নি দেওয়ার লাগি বলে না না বলে তাই কিতার লাগি দিলে বলে এগু তার শান বলে বাবা আমি বিষয়টা বুঝতে পারলাম না এর শান এগু তো আলানি তো উচ্চ স্তরের শান নিয়েন এরপরে আমারে মৌসা সেখানে নিয়ে দিলে আসিফ আমারে মধু দিলা আমি মধু খাইলাম ওই সময় আমার হাতের মধ্যে একটা মৌ ফুকাইয়া খামড় মারি দিল খামড় মারার লগে লগে আমার বাবা মৌবানি লাগাইলা বেশ কমে গেল কি বাবারে গেলাম বাবা এই মৌমাছি এগুর নাম কিতা বলে মৌ ফুকা বলে এগুর মুখ তো বিষ কি বলে আল্লাহ বিষ দিয়া দিছেন বলে এই মৌ এগুন খেয়ে বানাইছে বলে ওকে বানাইছে বলে আল্লাহ এত বিষাক্ত মুখ দ্বারা এত বালা জিনিস বলতে পারেনি বলে আমার আল্লাহ শৈলে ফারাইন বলে আল্লাহ কিতার লাগে এই বিষাক্ত মুখ দ্বারা মৌ বানাইলা বলে আমরা মৌ খাওয়ার লাগে বলে আমরা খাইলে কিতা হইব বলে আমরা স্বাস্থ্য ভালো হইব বলে আমরা তানে খুশলাম নি বলে না বলে কিতার লাগে দিবলা এগুতান শান বলে বাবা আর আমি তোমার এই সমস্ত জিনিস আর বুঝি না আমার সেই আল্লাহ সম্পর্কে পরিচয় করে দেওয়া লাগবো আর নতুবা তোমার দুধ আমি খাইতাম না মৌ আমি খাইতাম না তোমার খোলা আমি খাইতাম না তখন বাবা আমার অনেক মেসা বগলোর কাছে লইয়া গেলা অনেক সাধু বগলোর কাছে লইয়া গেলা পুরোহিত বগলোর কাছে লইয়া গেলা গির্জা ঘরের মধ্যে লইয়া গেলা খেয়ে আমার আল্লাহর পরিচয় দিতে পারে না লাস্টে আমার বাবাই ও যে বড় হুজুর তান দরবারও আনছেন
আনার পরে আমি তার কাছে প্রশ্ন করছি, তাই না আমারে কইছেন আল্লাহর পরিচয় মতো সময় হইতো না যতক্ষণ পর্যন্ত এই কিতাব ওগুলো আমি ইয়াদ পড়তাম না। এর লাগে আমি কেন ভর্তি হয়েছি ও কিতাব ওগুলো আমি পড়বো। ওগুন পড়ার বাদে থেকে বড় কিতাব ওগুলো আছে, ওগুন পড়লে হগুন পড়া যায়, বোঝা যায়, হগুন আমি পড়বো। হগুন পড়ার পরে থেকে বড় আরো কিতাব ওগুলো আছে, হাদিসের কিতাব, ওগুলো হাদিসের কিতাব ওগুলো বুখারী মুসলিম নাসাই এগুলো আমি পড়বো। আর সারা যখন আমি পড়িলেই তখন আল্লাহর পরিচয় হয়ে যাব। যখন আমার আল্লাহর পরিচয় হয়ে যাব তখন আমি আল্লাহর কাছে গিয়ে হবে আল্লাহ তোমার জাতর শুকুর আমি আদায় করি। আর তুমি বিষাক্ত ফুক থেকে আমারে মৌ খাওয়াইলাই, আর আমারে খোসা খোলার থেকে মিঠা বানাইয়া খাওয়াইলাই, আর গায়ের তলত থেকে তুমি টানিয়া দুধ বার করে খাওয়াইলাই। আল্লাহর শুকুর আদায় করবো। আর যখন আমি আল্লাহর জাতর শুকুর আদায় করিলাম আল্লাহ আমার উপরে রাজিয়ের খুশ হয়ে দিবা। আল্লাহর জাত যখন রাজিয়ের খুশ হয়ে দিবা ও আল্লাহর জাতরে রাজিয়ের খুশ করার উদ্দেশ্যে আমি এই মাদ্রাসার মধ্যে পড়ি। আর সুবহানাল্লাহ, এলাকি যতদিন পর্যন্ত আল্লাহর জাতরে আমি হইছি না রাজিয়ের খুশ করতাম পারছি না, আমি এই মাদ্রাসার মধ্যে পড়িব। বাচ্চা নিজামউদ্দিন খাদিম না কইলো খাদিম আর মাদ্রাসা বাঙ্গার তোমার কোনো অধিকার নাই। কারণ আল্লাহর দরবার যদি আল্লাহ আমার প্রশ্ন করে না নিজামউদ্দিন তোমারে আমি বড় ক্লিমর বাচ্চা আমি তোমারে বানাইয়া দিছিলাম, আমার লাগি আমার নবীর দিনের লাগি তুমি কিতা করছিলাই, তখন আমি কইতাম ফরমু ইয়া আল্লাহ আমি এখন মাদ্রাসার ঘর বানাইয়া দিছিলাম, এখানে তোমার নবীর কাশিক হাফিজ তকিউদ্দিন সবকি ইবনে দাকিকুল ঈদ তালেবারে পড়াইছেন। আর তালেবা আপনারে আপনার যতরে রাজিয়ার খুশ করবার লাগি তারা পড়াইছেন। এর লাগি এই তালেবা আপনার লাগি এই তালেবা বল তো আইছি ও যে তালেবার লগে বাচ্চা তর্ক বসলা সেই তালেবার নাম হইল ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, বাচ্চা নিজামউদ্দিন হইলা ও কামালউদ্দিন মরার পরে আমার আল্লাহ যদি আমার প্রশ্ন করেন ও নিজামউদ্দিন জমিনে তুমি কিতা তুই আইছলাই, আমি বলবো আল্লাহ আমি জমিনের মধ্যে দুইজন মানুষ তুই আইছি, আব্দুল্লাহ হাফিজ তকিউদ্দিন সবকি ইবনে দাকিকুল ঈদ, আর একজন তুই আইছি তার নাম হইল ইমাম গাজালি। ইয়া আল্লাহ যদি আমার শাস্তি দিবারে দিতে পারো, কিন্তু তোমার যতরে রাজিয়ার খুশ করার লাগি যদি আমি ঘর বানাইয়া থাকি আর ইমাম গাজালি যদি এইভাবে পড়িয়ে থাকেন তাহলে ইয়া আল্লাহ তোমার যতর কাছে আমি ইমাম গাজালির আমি হাদিয়া হিসেবে পেশ করলাম। ও কামালউদ্দিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা तमाम তলবা হল যারা আল্লাহর যতরে রাজিয়ার খুশ করার লাগি এই দিনই প্রতিষ্ঠানের মধ্যে আইবা অতদিন পর্যন্ত আমার ঘর ভাঙ্গার তোমার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ, হয়তো সর্বপ্রথম মাদারিসে দিনিয়ার ঘর বানানি হইল এই তালেবা বলে পড়িয়ে যাইতরা, তাহলে মাদারিসে দিনিয়ার লাগি শর্ত হইল তিনটা শর্ত। একটা শর্ত হইল এই মাদারিসে দিনিয়ার সভাপতি যেই নেই বাইন দিনদার হওয়া, তার মধ্যে দিনদারি থাকা লাগবো, আমানত থাকা লাগবো। এক মাওলানা যেই নেই বা তার মধ্যেও দিনদারি থাকা লাগবো, আমানত থাকা লাগবো। আর তালেবা দেখইব আল্লাহর রেজা মন্দিরে চলা লাগবো। তাহলে যদি আমানত যদি থাকে না তাহলে মাদারিসে দিনিয়ার আসল বাকি রইতো নাই। গতিকে মাদারিসে দিনিয়ার কমিটির যারা আছেন ভাই একজনের কাছে আমি অনুরোধ করি, আর যদি আল্লাহর নবীর দ্বীনের প্রতিষ্ঠানের যদি আপনি খাদিম হইয়া থাকেন তাহলে প্রতিষ্ঠানের এক টাকার হেফাজত আপনি করা লাগবো, এক জিনিসের হেফাজত করা লাগবো। যদি হেফাজত করিয়া দাও তাহলে তোমার আসল হইব বাচ্চা নিজামউদ্দিনের লগে। নবী যে ফরমাইছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার লগে চলবো তার লগে তার আসর হইব। গতিকে মাদারিসে দিনিয়ার মসজিদ কমিটি যারা হইবা এরার সুরত আর সিরত বানা লাগবো, বাদশাহ নিজামউদ্দিনের সুরত আর সিরত বানানি লাগবো। যদি বাদশাহ নিজামউদ্দিনের সুরত বানাও আর সিরত যদি বানাও তার মতো যদি আমানতদারি থাকে আর তার মতো যদি মাদ্রাসার দিনের খবর লইয়া থাকো তাহলে ভাই রাত দিয়ে খবর লওয়া লাগবো, তাহলে ভাই খাইতরানি না তার খবর লওয়া লাগবো, তাহলে ভাই জাগির ফাইতরানি না তার খবর লওয়া লাগবো। এক তালেবা যদি আয় আবার পরে হেড মৌলানায় যদি তালেবা রইয়া গাঁর কোনায় দৌড়ায় তাহলে ও এলাকার মানুষ আল্লাহর দরবার তুমি ছুটি দেয় পারতে নাই। হেড মৌলানার এই মাদ্রাসার মধ্যে বানি হইছে নবীজির দিনের আসি কল মৌমাছি লাইবা, তাই না আমার লগে লগে তোমার দণ্ডে খবর দিবা। আম জিম্মাদার যারা আছি আমরা লাগে উচিত হইলে তালেবার লগে লগে খাওয়ার বন্দোবস্ত করে দেওয়া, তালেবার খাওয়ার ব্যবস্থা করে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে নববীর মধ্যে আসহাবে সুফার মধ্যে তালেবা হল রাসূল সাহাবীগণ নয়নে ঈমান আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেটর বুকে দুর্য ইয়া বই রইছেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু
তাআলা আনহু পেটের বুক সহ্য করতে না পারিয়া ঘর থেকে বাইরে গেছেন রাস্তার ধারে অর্থাৎ কোন বড় মানুষ যদি সামনে দিয়ে আইন তারে সালাম করবো আর সালাম করার পরে যদি তাই আমার সালামের জবাব দিবা আর দেওয়ার পরে কইবা না নি আয় বাড়িতে আয় আর বাড়িতে গেলে তো আমার কোনো খাওয়ার বস্তু দিবা আমার পেটের বুক মরে যাইব গিয়া গতিকে আমি সালাম দিবার লাগি বাড়াইছেন আসল সুন্নতি সালাম দেবার লাগি নাই সালামে ইবাদত সালাম দিলে সুন্নত আদায় হয় সওয়াব আদায় এই নিয়তে নাই পেটের বুকের ক্ষুধা মারার লাগি রাস্তার সামনে যখন আব্দুর রহমান গিয়া দিয়েছেন আবু হুরায়রা গিয়া দিয়েছেন আদার পরে দেখলাম উম্মতের বড় এক মানুষ এর নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইতরা দাঁড়িয়ে যাইতরা সামনে আমার বলে আসসালামু আলাইকুম ইয়া ওমর আসসালামু আলাইকা ইয়া ওমর ও ওমর আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার চেহারা ভাই সাইলা খালিরি হামাই গেছে কি উটিটা হুকাই গেছে কি তাই না আস্তে আস্তে সালামের জবাব দিলা আরে দিয়া ভদ্র ও আব্দুর রহমান তুমি যে নিয়তে আমার সালাম দিছো আমি বুঝ ভাইয়ার তোমার ভেটর বুক সহ্য আর না আমি তোমারে বাড়িতে নিয়ে যে তোমার কোনো জিনিস খাওয়াইতাম আমার ঘর খাওয়ার মতো কোনো জিনিস আমারও নাই আমি উফাল হইয়া তলে দিই সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়াই গেছে যখন এই তাইন গেছেন কি তখন আবু হুরায়রা কইতরা আব্দুর রহমান কইতরা আবু হুরায়রা তার নাম হলো আব্দুর রহমান কইতরা আল্লাহ মনে মনে কইতরা উম্মতের মধ্যে সবথেকে বড় এক মানুষ নবী যে মিম্বরের মধ্যে বইয়া কইছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাদে যদি নবুয়তি কেউ হইতা তাহলে ওমর হইলাও নে কিন্তু আমার বাদে নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে লাগি ওমর নবী হইতা নাই যদি ও মানুষ যাওয়ার পরে যদি আমার খাম হইল না তাইলে তো আমার উপাস করে লাগবো মনে মনে চিন্তা করডা চুলা বাদে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইতরা কইলা আসসালামু আলাইকা ইয়া আবা বকর ফর লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলা আর দিয়ে তাইনো দোয়া শুরু করে দিলা মনে মনে কইতরা ও আব্দুর রহমান তোমারে তো বাড়িতে নিয়া কোনো জিনিস মেহমানদারি করতাম তার সামর্থ্য আমার নাই শুকুর ফানি ফেলাই যাইতরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকুর ফানি ফেলাই বই রইছেন আর চয়েস করে দিন খাওয়ার কোনো ব্যবস্থা হইতো নাই জুম মারলে চলেও সময় দেখেন আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গিয়ে ইদরা পাগলের মতো ডেকেছেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আর মনে মনে ভদ্র আব্দুর রহমান আর চিন্তা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তার ধারে যাইতা তাহলে আল্লাহর যাতে তার নবীর তো বেকার ঘুরাইতে নাই যখন দাঁড়াই কিছু নেওয়ার পরে আবু হুরায়রা বাদ থেকে উঠিতে সময় পাথর এগুন পড়ে গেছে পেটের মধ্যে পাথর বাঁধা পড়ে গেছে কি নবী যে মনে মনে আফসোস করে কইরা আব্দুর রহমান তুমি তো আমার সালাম দেরাই কিন্তু আমার বিবিন তোর ঘর 7 দিন হয়ে গেছে চুলার মধ্যে আগুন জ্বলে নাই তোমার সালামের জবাব আমি কিভাবে দিতাম মনে মনে কইতরা হইয়া কইল আব্দুর রহমান ভাইয়াও এই রাস্তা ভাই তো আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের সুগন্ধ ভাই আর নিশ্চয় তাই না ভাই গেছে এই রাস্তা ভাই তো আমি উমরের শরীরের সুগন্ধ ভাই আর তারা মনে হয় গেছে ওই সময় আবু হুরায়রা কইলে ইয়া রাসূলুল্লাহ তারা দুইজন গেছে তারারে ডাক দিয়া নো কোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া আবা বকর আস্তে আস্তে হইলা এর অর্থ হইল আবু বকর সিদ্দিক আমার ডাক হুনুক না আর নবী যে হুনুক না আমি তানে সালাম দিলাইছি যা ডাকিলাইছি আসসালামু ওমর হয়ে ডাক দিছেন আস্তে আস্তে ডাক দিছেন অর্থাৎ নবী যে জানুক ওমরে ডাক শুনছয় না ওমরে কোন ডাকটা হুনুক না এর অর্থ হইল নবী যে নিশ্চয় আমার এই আখেরার বাড়ি যাইবা আর এই বাড়ির মানুষে মেহমান তার লাগি কোনো সামান রাখবা আর যদি শরীকান বেশি হয়ে যায় তাহলে তো বাটো বেশ পড়তো না তার মনে মনে উঠা নবী যে কইল আব্দুর রহমান বড় করে ডাক দেও না তারারে তখন বড় করে ডাক দিলা ইয়া আবু বকর ইয়া ওমর হইয়া বড় করে ডাক দিছে ইন্দ্রা দুইজন আইছেন তিনজন লগে লইয়া এক সাহাবীর বাড়ির দরজার সামনে গিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া আবুল হাইসাম এক সাহাবী রাসূল তার নাম হলো আবুল হাইসাম ইবনে তাইহান তার বাড়ির সামনে গেছেন নবী যে দরজার মধ্যে ভিতরে দেখেন আসসালামু আলাইকা ইয়া আবুল হাইসাম
ঘর থেকে কোনো জবাব আছে না, অর্থাৎ ঘর থেকে আস্তে আস্তে কইছেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, নবীজি জবাব শুনছেন না। আবার নবীজি কইছেন আসসালামু আলাইকা ইয়া আবাল হাইসাম, এই আস্তে আস্তে কইছেন। আবার নবীজি কইছেন আসসালামু আলাইকা ইয়া আবাল হাইসাম, এই আস্তে আস্তে কইছেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফিরে গেছেন, যেটা গিয়া ঠেলা ঠেলা দরজা খুলিছেন, খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল আপনার দরবারে হাজির, আপনি যাইন কি তার লাগি? বলে আবার লাইসুম তোমারে আমি একটা একটা করে 3টা সালাম দিলাম, তুমি জবাব দেও না, এর লাগি যাই আর গিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার 3টা সালাম আমি সকরণে শুনছি, 3টার জবাব আমি দিছি। ইয়া রাসূলুল্লাহ আমার দিলে চায় আপনি বারবার সালাম দিতে, আমি জবাব দিতাম। আর সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, যার সালামতের জবাব দিবা তার জীবনে শান্তি, এর শান্তি ছাড়া আর কোনো জিনিস রইতো নাই। এর লাগে আমি আস্তে আস্তে জবাব দিছি ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে বউকা নবীজির ঘরের মধ্যে বয়াইছেন, গয়া লগে লগে বিবিরে কইছেন আমরা ছাগলের বাচ্চা এক আছে, বলে হয়, বলে তুমি জলদি যদি আটা গুন্দ খাই বানাও, গিয়ে ছাগল লগে জব করাইছেন। আরো বড় মানুষ তার খাল ফেলাইতে সময় লাগে না, 3 টান ছুরি দিয়ে ফুস দিছেন, টান মারি খাল ফেলাইছেন, বড় ফেলাইয়া বিবির সামনে নিয়ে দিয়ে বইছেন, তুমি রুটি বানাও আমি আয়ার। যখন খাজুরের বাগানও গেছেন, খাজুরের গাছ লম্বা লম্বা গাছের বইছেন, ও গাছ আমার ঘরে রুটির আর তরকারির ব্যবস্থা হয়ে গেছে, নবীজিরে খাওয়াইতাম, আমি ছাগল জব করে আইছি। কিন্তু আল্লাহর রাসূলের হয়তো ফেটর বুকের হারানে দুঃখ হইতিরা, এর লাগে তোমার থেকে তোরা খাজুর নিয়ে আমি নবীজি মুখ বাবার মধ্যে আমি দিতাম। লম্বা গাছ ওলা খাফি 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 বেখা ইয়া বেটার সামনে আইছেন, খাজুরের সামনের সময় আবুল হাইসুম তাইয়্যান রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে দেন আস্তে ছড়ি খাসা, বুঝেন না না তোমার খাজুর আমি নবীজির সামনে দিয়ে দিতাম না। আর বছর দ্বারা গেছেন ছড়ি আইছে ডাকরা, কইছেন না না ওইতো নাই। আরো বছর দ্বারা গেছেন 60টা ছড়ি গাছের চতুর্দিকে লটকিছে আইছে, এই ছড়ির মধ্যে এক ছড়ির মধ্যে খাসাও আছে, ডাকরাও আছে, খসমাও আছে, পাখনাও আছে, ছড়ি টান মারি হাঁটিছিল। হাঁটিয়ে নবীজির সামনে বলছেন ইয়া রাসূলুল্লাহ রুটি এইবার আগ পর্যন্ত আপনি খাজুর তানাউল ফরমাও। আমার বিবি রুটি বানাতে লাগছেন, আমি কামরা যাই আর আমি তোর গাড়ি রান্নার লাগি। নবীজির সামনে তৈছেন, নবীজি ফাখনা একটা খাজুর হযরত আবু বকর সিদ্দিকের মুখে দিছেন, আর একটা ডাকরা খাজুর হযরত ওমর ফারুকের মুখের মধ্যে দিছেন, আর একটা খসমা খাজুর হযরত আবু হুরায়রার মুখের মধ্যে দিছেন, আর একটা তার মুখে দিছেন, এর দিয়ে খাওয়া শুরু করছেন। আর ওই সময় ঘরে গিয়ে তার বিবিরে কইছেন রুটি বনছে তরকারি বানাইছেন, বানাইয়া নবীজির সামনে দিছেন, তারা 3 জনে পেট ভরিয়া খাইছেন। খাওয়া শেষ নবীজি বিদায় লইছেন যেটা গিয়া, আর নবীজির চক্ষু মোবারক থেকে পানি পড়ে, খাজুরের ছড়ি বেসাইন আর চকুর পানি ফেলাইন, চকুর পানি পড়ে। আবুল হাইসুম তাইয়্যান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেছেন, গিয়ে বিবিরে কইছেন বুঝতে পারি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় আনোয়ার থেকে চক্ষু মোবারক থেকে তার লাগি পানি পড়ে। নিশ্চয় আমরা থেকে কোনো বেয়াদবি হয়ে গেছে, এর কারণে মনে হয় বিবি বলেন ও আমার স্বামী এর লাগি নাই। নবী যে হিসাবে খানা তানাউল ফরমাইছেন আর শরীর বেসাইত্রা, নিশ্চয় হয়তো তার ঘরের মধ্যে খানি নাই, সাহাবে সুফা তালাবা ওর মনে হয় খানি নাই। ওই লগে লগে জাস্ট বিবির সামনে বেশ করে বুঝিন নবীজিরে দিলাও। আইসা আবুল হাইসুম ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি লাইছি কোন কারণে আপনি এদিকে সরায় গিয়া হওয়া গাছ থেকে আর সাইর ছড়ি ফাড়িছেন, আর আগর ছড়ি 2 ছড়ি তান 2 হাতের মধ্যে লইছেন, 1 ছড়ি আর 3 ছড়ি, 3 জন সাহাবীরা তো আবু বকর সিদ্দিক রাত 1 ছড়ি, হযরত ওমর ফারুক রাত 1 ছড়ি, হযরত উসমান গনি রাত 1 ছড়ি। আর দিয়া ফরমাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো কামিল গইয়া আর লগইয়া আইছি। নবী যখন মসজিদে নবীর সামনে আইছে, আসহাবে সুফার ছোট ছোট তালেবা খুশির বাইরে কান্দি কান্দি উঠিছেন, খাজুর যখন দেখি লাইছেন, আর বস্তু দেখি লাইছেন। নবী যে কইছেন আবু হুরায়রা একজন করে খাওয়াও, যত বিল পর্যন্ত তারা খাওয়া বন্ধ করছে না, ছড়ি তারার সামনে থেকে হরাইও না। সব সাহাবী আপনি পেট ভরে খাইলাম, খাওয়ার পরে নবী যে বলে যাও তোমার মা আপনারে খাওয়াইয়াও। তোরা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলা, হযরত হাফসার ঘরে গেলা, মারিয়ার ঘরে গেলা, তারারে খাওয়াইলা, আশুদ্ধা মিটাইয়া সয়রিয়া তারা খাইলা। এরপরে খাজুরের ছুরি লইয়া আইলা, নবী যে তার হাত মোবারক দ্বারা খাজুরের ছুরির মধ্যে এইভাবে আতাইলা, আর কইলা চোখ বন্ধ হরক চোখ নষ্ট করে লইলা,
হাত ভাবে এইভাবে ঘুরাইছেন আর ঘুরানির পরে আবু হুরায়রার ভিতরে আমি আল্লাহর যতর কসম খাইয়া হইয়ার খাজুরের সনে প্রত্যেকটা নতুন ভাবে যেভাবে গাছ থেকে ফলা হয়েছে এইভাবে ভরপুর হয়ে গেছে সুবহানাল্লাহ। ভাইজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওয়াহদানিয়তের লাগি আল্লাহর নবীর দ্বীনের লাগি যদি পেটের বুক সহ্য করতে না পারিয়া মাদারিসে দ্বীনের তলবার আতরে ধরলা আর দরিয়া এক মালদারের বাড়ির মধ্যে গেলা আর মালদারের বাড়ির মধ্যে গেলা মালদারের লগে লগে তান ভাই চাইছেন সে খাওয়ার ব্যবস্থা ফালকা খাওয়ার ব্যবস্থা দিছেন এরপরে ছাগল জব করছেন এরপরে রুটি বানাইছেন খাওয়া শেষ হয়ে গেছে কি তান খান্দুর মধ্যে খাজুরের ছড়ি লইয়া মসজিদে নবীর মধ্যে আনিয়া দিছেন যার কারণে আল্লাহর নবীর দিন দে আইজ আমরা মধ্যে পাইলাম। আল্লাহর নবীর দিন যত সুজা হিসাবে আপনার কাছে আইছে না ভাইজান যদি আকাবির উপর ইতিহাস টুকানি যায় তাহলে বড় জবর কষ্ট করে করে বাড়িছেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা যাইতেছে দাও আল্লাহ রাসূল আনিয়ে দিছেন তাহলে আল্লাহ রাসূল যখন তোমার বাড়ির মধ্যে সাহাবা আবুল হাইসাম তাইয়াহানের বাড়ির মধ্যে গেছেন যাওয়ার পরে আবুল হাইসাম তাইয়াহানে তানে মায়া করছেন তানে শ্রদ্ধা করছেন তানে খাওয়ার বস্তু দিছেন বালা জায়গার মধ্যে বইছেন এরপরে লাগে তোফা দিছেন এর লাগে এই মাদ্রাসার যদি হেড মাওলানা মুফতি বাসেন যদি আপনার বাড়ি যাই তাহলে আপনি মনে করিও না বেটা আইছে পেট পালিবার লাগে আল্লাহর নবীর দিনের লাগে যদি তোমার বাড়ি যাই তোমার লাগে উচিত হইলে তো মুমিন হইয়া দেখো হইলা তানে হেকারত নজরে দেখিও না আল্লাহর নবীর নাই মনে করিয়া তানে বাসাও সয়াতানে বও বয়াতানে নাস্তা খাওয়ার বস্তু দেও আওয়ার সময় তারা তো যদি কোনো জিনিস দিলাও তাহলে আপনারে খাবাইবা তাহলে আল্লাহ রাসূলের দিন আর খিদমত তোমার দ্বারা হইব সুবহানাল্লাহ। নবী যে পথ আমরা দেখাইয়া দিছেন ভাইজান আল্লাহ আমরা অনেক ভাই আপনারে মাল দিছেন মালের মধ্যে গরিব আপনার হক দিয়া দিছেন অর্থাৎ যাকাতের একটা অংশ দিয়া দিছেন ইকান মনে করিও না আমি মালদার হয়ে গেছি কি আমি যাকাত দেই আর আমি ডাক দিয়ার তোমরা আমি লঙ্গি এখানে শাড়ি দেই আর কোনো তরিকা নাই যদি যাকাত তোমার ঘরে যদি আল্লাহ ফরজ করিয়া দেখেন যাকাতের মালিকুন যদি মাদারিস দুনিয়ার তলবার জিম্মায় যদি থাকে তার হক হইয়া থাকে তাহলে তুমি লুঙ্গি ফুন্নায় খান আর রিজেকশনের মাল আনিয়া আর লাইন ধরিয়া দেওয়ার তোমার কোনো হক নাই এই মালটা খার বুঝা লাগবো এই মাল ইখান তোমার নাই যে মাল যাকাত থেকে তোমার আলাদা করা হয়েছে কিন্তু তোমার নাই এগুলো হলো মিসকিনের মাল এগুলো তালেবা ফলর মাল মিসকিন ফন্ডর মাল তারার মাল তুমি দিতে সময় তুমি অহংকারে দেখাইলে হইতো নাই তারার মাল তারারে দিতা হযরত ইমাম কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন যখন মালদারে যদি মা যাকাতের মাল দেওয়ার সময় তার আতিকান যদি এইভাবে উফরে থাকে অর্থাৎ মাল দিবার সময় যে মানুষরে দিত এই মানুষের আত যদি তলে থাকে এই মানুষ মাল দাও ও দিয়া যে মাল লইছে এখন জামান যাকাতের মালিক হইলে হে তার পয়সা এই বাইর পয়সা তাই নাই অর্থাৎ এই মানুষরে যদি তুমি যাকাত দেরায় যদি দিয়া দেখো তাইলে যাকাতের মালের হকদার হইলে তাই নিগুন তান মাল দিতে যদি তুমি উফরি দিতে হও তাইলে যাকাতের হুকুক আদায় হইতো না তুমি অহংকারী দেখারায় গতিকে তান মাল গুণ দিতে সময় তুমি ওইভাবে দিবাই আর তাই উফরে থেকে আর দিতে লইতে কারণে কিন্তু তোর মালের মালিক তাই তুমি নাই মালটা ভালো করে বুঝা লাগবো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তোমার কইলা ও মায়ের তুমি যাও মুকর বাড়ি গিয়া ও মাল গুণ তানে নিয়া দিও গিয়া হইলা তান চকির মধ্যে বইও আর বইয়া তোমার মাল গুণই যাকাতের মাল গুণ নিয়া তান ফালঙ্গর মধ্যে থইও অর্থাৎ খাটের মধ্যে থইও আর থইয়া কইও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মাল গুণ দিয়া কইছেন গুণ যাকাতের মাল তান চকির মধ্যে থইও যদি চকির মধ্যে তো তাইলে তান উপরে থেকে লইবা উপরে থেকে লওয়ার হক তান শরীয়তে দিয়া দিলেই যে কারণ কিন্তু তোর মালিক তাই তুমি নাই আল্লাহ কি মালদার হল আল্লাহ আমারে মাল দিছেন মালের মধ্যে এতিমের হক কইছেন মালের মধ্যে মিসকিনের হক লুকাইয়া কইছেন এই মাল দিতে সময় তুমি অহংকারী দেখাও আর তারারে চক্কর কাটাও তাহলে আসরের দিন তুমি জবাব দেওয়া লাগবে ফরর মাল দি তোমার অহংকারী দেখাইবার কোনো অধিকার নাই বুঝা গেছে নি মা তাইলে মাল গুণ দিতে হইলে তার মাল তারা তো দেওয়া লাগবে হে কিভাবে খরচ করতে হে জানে হ্যাঁ ইলা যদি কোনো গরিব মানুষ থাকে এই টাকার ভ্যালু যদি হে জানে না তাহলে তারে তুমি দিতাই পারবাই মাল লইয়া কারণ টাকাই কিন্তু হে কিতাব তো জানে না তারে লইয়া দিতাই পারবাই কিন্তু আকল মন যদি গরিব হয় মাদ্রাসার তালেবা হয় তাইলে তোমার হিসাব মতো তুমি মাল দিও না যদিও যাকাত আদায় দিব কিন্তু যাকাতের হক যেভাবে আদায় করার কথা সেভাবে আদায় হইতো না হাসরের দিন অহংকারী তোমারে করা হইব আর যে মানুষের ভিতরে অহংকার তা
থাকবো তার ঠিকানা হইল দুজক। আল্লাহ আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার পর্দা। আমি আল্লাহ, আমি দুনিয়াত খের আইতেও আমার খাওয়া লাগছে না, আমার থেকে খাওয়া নাই। আমি দুনিয়া বানাইতে খেরোর সাজ মুখাপেক্ষী নাই। আমি আসমান বানাইতে কোনো মিস্ত্রির কোনো প্রয়োজন হয়েছে না, কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছে না। জমিন বানাইতে খেরোর মুখাপেক্ষী নাই, এই বাতাস বানাইতে খেরোর মুখাপেক্ষী নাই, এই গাছপালা বৃক্ষলতা তরলতা বানাইতে আমি খেরোর মুখা নাই। আমি আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। আমি অহংকারী করতাম পারবো, আমার অহংকারী অধিকার আছে, কিন্তু গোলাম তোমার অহংকারী অধিকার নাই। হইলা যদি তোমার ইতিহাসের ভাই চাও, তাহলে তুমি না পাক লুৎফা আসলাই তোমার বাপর মেরুদণ্ডের হাড্ডির মধ্যে আমি লুকাইয়ে রাখছি। তোমার বাপরে যদি আমি শরীয়তের খেলাফ হয়ে কাজ করতো, তাহলে তোমার অস্তিত্ব দুনিয়ার মধ্যে আইলো না। মানে তুমি মানুষ হিসেবে জমিন আইলে না। মানে গতি এই জায়গার মধ্যে তোমার হেফাজত করছি, হেফাজত করিয়ে তোমার মার ফেটর মধ্যে রাখছি। সেই মার ফেটর মধ্যে তোমার হেফাজত আমি আল্লাহ করছি। যদি তোমার মায়ের শরীয়তের খেলাফ কোনো কাজ করতা, দুনিয়া তুমি আইতে পারতাই না। এর বাদে তোমার মার গর্ভ থেকে তোমার জন্ম দিছি সরল ভাবে। যদি জন্ম দিতে যদি তোমার বলিয়া আমি জন্ম দিতাম, তাহলে তুমিও নাই, তোমার মা দুইজন মারা গেলাই এলে হয় না নি ঘটনা, মারা গেলাই। এই গতিকে তোমার সুন্দর ভাবে আমি জন্ম দিছি। গতিকে দুনিয়া তাওয়ার পরে আমার লোকে সম্পর্ক আমি সুন্দর করে রাখবো। আর সম্পর্ক সুন্দর করে যদি রাখতে হয়, তাহলে জগতের মাল যেগুলো আছে ওগুন তারে মুদরসার মধ্যে আনিয়ে দিবাই, সুন্দর ভাবে দিবাই। এই মুদরসার মধ্যে যদি খেদমত করিয়ে যাও, তাহলে আসরের দিন তোমার আলিম ওগুলোর লগে তোমার আসর করা হইব। মান তাশাব্বাহা মিন কওমিন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার লগে চলবো তার লগে তারা সরইব। অর্থাৎ আলিম ওগুলোর লগে যদি চলো, আলিমের লগে তোমার সরইব। আর যদি বিনা হিসাবে জান্নাতে যাইতে চাও, তাহলে উদার মনোবৃত্তিতে মাঝারিসে দুনিয়ার খেদমত করে দেওয়া লাগবো। কারণ আল্লাহ মালদারের যদি মালের হিসাব লইলাইন, জওয়ানের জওয়ানের হিসাব লইলাইন, মালের যদি কোন রাস্তা থেকে আইসি আর কোন রাস্তা খরচ করতে হিসাব লইলাইন, তাহলে ছুটার কোনো লাইন নাই। আর মালের যাকাত কোনটারে যদি হুকুক আদায় করে সহিত দিলাও, তাহলে এই তালেবা আপনার যখন হাত তুলি আল্লাহর দরবারে কইবা, আল্লাহ তোমার গোলামি আমরা সাহায্য করার কারণে আল্লাহর নবীর দিন কম বেশ আমরা বুঝতে পারছি, তাইলে তালেবার দোয়ার কারণে আল্লাহ তোমার নাজাত করে দিলাইবা। হযরত শেখুল হাদিস হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব যখন দোয়া করতা আল্লাহর দরবারে খুঁজিতে আর কইতা, আগর খোদা রহম করে তো ছুটিয়া, আগর খোদা দুল করে তো লুটিয়া। ভাইজান যদি আল্লাহর যাতে আমরা রহম করিলাইন হাজরের জমিনও, তাইলে আমরা নাজাত সম্ভব আছে। আর যদি আল্লাহর জাত ন্যায় বিচারক হইয়া বই যায়, তাহলে আমরা নাজাত সম্ভব নাই। এর লাগি আমরা দোয়া করতে হইব, আল্লাহ আমরা আল্লাহ যদি ন্যায় বিচার করা শুরু করে দেন, তাহলে আমরা দুনিয়া আখিরাতের ময়দানে ছুটিবার কোনো লাইন নাই। আল্লাহ হইলা আদিল ন্যায় বিচারক। গতিকে তুমি যখন বালিগ হইলাই, বালিগ হওয়ার পরে তাকে তোমার হইলা যে হুকুম আল্লাহ কইছে নমাজ, তাহলে নমাজের হিসাব যদি শুরু হয়ে যায়, স্কুল মজলিস আমরা যারা বইলাম, যদি আমার দিলের মধ্যে একবার হাত দেই, তাহলে আমার জন কিনতে গেলে কমপক্ষে 5 বছর 7 বছর পর্যন্ত আমি নমাজ পড়ি নাই। এলা আসনা নি ভাই, কথা না কি এই নামাজের হিসাব লইব না, হইতো নাই। এই নামাজের হিসাব লওয়া লাগবো। এই ওয়াজের মাহফিলও যদি আমি আই যাই, তাহলে কজায় ওমর যেগুলো আছে ওগুলো আদায় করা লাগবো। আইজ আমি ফজরের নামাজ পড়লাম, ফজরের আগে সুন্নত পড়বাম, সুন্নতের আগে অন্য কোনো নামাজ নাই। কিন্তু যদি জিন্দগির কজায় ওমর থাকে, তাহলে ফজরের 2 রাকাত নামাজ ফরজ নামাজ আমি পড়িলাই। আর পড়ি আল্লাহর কাছে কইলাই, আল্লাহ জওয়ান হওয়ার পরে আমার কইলা যে 2 রাকাত নামাজ আমার ছুটিছে, ওগুলো আদায় করলাম, আল্লাহ মাফ করে দেও। এইভাবে জোহরের আগে যদি 4 রাকাত পড়তে যদি পড়া শুরু করে দেয়, আর ও অবস্থায় যদি মারি দেয়, তাহলে হয়তো আল্লাহ আমার নাজাত দিলাইতে পারেন। কারণ আমি সম্ভব আছে, আমি তো খাজর মধ্যে লাগি গেছি। কি খাজর মধ্যে যদি লাগি যায়, তাহলে আমার লাভ সম্ভব আছে, নাজাত হওয়ার পথ আছে। আর লাগি না, তাহলে এই নামাজের হিসাব তো আমি দিতাম পারবো, আগর নামাজের হিসাব দিতাম পারতাম নাই। নামাজের হিসাব যদি দেই না, তাহলে আমার নাজাত হইতো নাই। এর লাগি পয়লা আমার কথা ওমর যেগুলো আছে ওগুলো আদায় করা লাগবো। আর এর বাদে আমার জিম্মাদারি যেগুলো আছে, অর্থাৎ আমি যদি মালদার হয়ে থাকি, তাহলে মালদার মাদারিসে দুনিয়ার মধ্যে সাহায্য করা লাগবো। মাদ্রাসার তালেবা ওখানে মায়া করা লাগবো, মাদ্রাসার আলিম ওগুলোকে মায়া করা লাগবো। যদি করি যাই, তাহলে আমার ঠিকানার মধ্যে আল্লাহ আমার বেহেশত দিবা ইনশাআল্লাহ। বাস বুঝে গেছে নি ভাই? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم.
যদি মালের যদি হিসাব আল্লাহ আমার ধরি লাইন তাইলে আমি ছুটিতে পারতাম না, তাইলে মালের যাকাত যদি আদায় করি সেটা সম্ভব আছে। আর এইগুলারে যদি নমাজ আর যাকাত আর রোজার যদি হিসাব আমি আদায় করি যাই, আর আদায় করার লগে যদি আল্লাহর দরবারে তওবা করি লাই, তাইলে আল্লাহ আমার তওবা কবুল করবো। আল্লাহর যাতে গোলাম রে ফরমাইন मैं तो माइल भी करम हो कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे राहर मंजिल ही नहीं, तरबियत आम तो है लेकिन जो होरे काबिल ही नहीं, जिससे तामीर हो आदम की वो गुल ही नहीं। मैं तो माइल भी करम हो कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे राहर मंजिल ही नहीं, तरबियत आम तो है लेकिन जौहर काबिल ही नहीं, जिससे तामीर हो आदम की गुल ही नहीं। कोई तो काबिल है तो हम शान कह देते हैं, ढूंढने वालों को नए दुनिया भी देते हैं। मैं तो माइल भी करम हो गुलाम, তোমার উপরে আসি আমি তোমার দিকে ঝুঁকিয়ে আসি, তুমি আমারে খুঁজো খুঁজা জানো না, আমার কথা যদি খুঁজো তাহলে আমি তোমারে দিব, কিন্তু খুঁজার মানুষ আমরা নাই, গতিকে আমরা খুঁজাই গেলে দিতাম। मैं तो माइल भी करम हो कोई साइल है नहीं, खुजने वाला क्यों नहीं, राह दिखला है कैसे राहर में जन्नती राहर गुंजर ही नहीं, রাস্তা তোমার আমি দেখাইতাম, রাস্তা কোন জায়গার মধ্যে তুমি যাইতাই এই কথা যদি খবর জানো না তাহলে রাস্তা দাঁড়িয়ে লাভ হইতো নাই। তরবিয়তে আম তো হয় লেকিন জোহরে কাবিল নেই, ট্রেনিং সেন্টারের কোনো অভাব নাই, কিন্তু ট্রেনিং ভক্ত মানুষ পাওয়া যায় না। এই দিনই মহফিলের মধ্যে বইলাম, ট্রেনিং করা হইলো, আমার সামনে বোঝানি হইলো, অগুন্তরে আমি আমল করতাম। এই মাদারসি দিনই আমার আমানত, মরার পরে আমার আমানত সম্পর্কে আল্লাহ আমার জিজ্ঞাসা করবো, এখানের জবাব দেওয়া লাগবো। এর লাগে এই মাদারসি দিনিয়ারে আমি সাহায্য করে দিতাম। বাদশা নিজামুদ্দিনের লগে যদি আমি সাহায্য করে যাই তাহলে আল্লাহ আমার সাহায্য করবো।